আমরা ফিরে পড়েছি প্রায় ওই 8:30টার মতন। তো সেই তাড়াহুড়ো করে যেটা করছি সেটা হচ্ছে গাজরগুলো প্রথমে একটু বয়েল করতে দিয়েছি, নাহলে কেমন একটা কাঁচা কাঁচা থাকে না, তাই জাস্ট অল্প একটু প্রথমে গাজরটা দিয়ে দেবো, কারণ গাজরটা একটু বেশি টাইম লাগে। তারপরে আমরা এখানে বিনসগুলো দিয়ে দেবো, আর তারপর ব্রোকলি, আর লাস্টে একটু বেবিকর্নটা কেটে দেবো একদম শেষে, নামানোর 1-2 মিনিট আগে। আর একটা বরফের জল রাখবো যাতে এরপর বয়েল করে চুল কেটেছি টাইম হয়েছে, একটু কেটেছি, নিচেরটা পুরো রাফ হয়ে গিয়েছিল, কেটে যেন শান্তি পাচ্ছি। সব হয়ে গেলে বরফের জলে রাখার তার কারণ আমরা সবাই জানি অলমোস্ট কম বেশি, সেটা হচ্ছে যাতে কালারটা ঠিকঠাক থাকে। ময়দা আছে, চিলি ফ্লেক্স আছে, একটু চাট মশলা আছে, আর গোলমরিচ আছে। এটা জাস্ট ওপরে এইভাবে দেবো, আর কিচ্ছু না, জাস্ট অল্প একটু দিয়ে উইদাউট অয়েল দিয়ে দেবো একটা একটা করে। আচ্ছা, সসটা কিভাবে বানাচ্ছি, প্রথমে জাস্ট অল্প একটু বাটারটা ফ্রিজ থেকে দিলে ভালো হয়, ঠান্ডা ঠান্ডা, তবে একটু জমবে, মানে সসের মতন হবে। এটা আমি অতনুজ রান্নাঘর থেকে জেনেছি। এবার হচ্ছে লেবুর রসটা দিয়ে দেবো, একদম আঁচটা কিন্তু অল্প, একদম লোতে থাকবে। বাটারটা দেবো, এটা আস্তে আস্তে ব্লেন্ড হবে, তবে সেই থিকনেসটা নেবে। যখন দেখবেন একদম খুব যে একটা পাতলা হয়েছে এমনটা নয়, ফ্লেমটা কিন্তু আমার এখনো লোতেই আছে, মিডিয়ামও নেই, তবে একটা এরকম গাঢ় হচ্ছে। যেহেতু আমি পাসলে পাতা দিয়ে দেবো অল্প একটু, এটা অপশনাল, সকালেই বলেছি। অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, চাট মশলাটা আমার ভালো লাগে তাই আমি দিচ্ছি এখানে, তারা স্কিপ করে যেতে পারেন। চিলি ফ্লেক্স দেবো একটু, সব কটাকে মিশিয়ে নিয়ে আমার গার্লিক সস হয়ে গেছে। আমি সবজিগুলো একটু সতে করতে দেব, এই বাটার দিয়েছি অল্প অল্প জাস্ট, কারণ এখানে তো সসটা মেশাবো, সসে এমনি বাটার আছে, তো সিজলিংয়ের জন্য একটু নুন দেবো, কারণ সেদ্ধর সময় আমি অলরেডি একটু নুন দিয়েছি, আর সস আছে। আর সতে যখন করবো ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি, বিকজ অলরেডি এটা বয়েলড। একটু মিক্সড অরিগানো ঢালবো খুব অল্প পরিমাণে, চিলি ফ্লেক্স, আর তার সাথে একটুখানি গোলমরিচ আর চাট মশলা অ্যাড করবো। সেটা হচ্ছে যে সসটা একদম পরিমাণ মতন, যতটা খেতে ভালো লাগে ততটা। আমার খাবার দাবার তৈরি হয়ে গেছে, ফার্স্ট টাইম হিসাবে মনে হচ্ছে ঠিকঠাক খেতে ভালো হয়েছে।